আমরা কিন্তু বাড়িতে সকলেই কিন্তু কম বেশি ককাটেল পাখি পুষে থাকি। তো ককাটেল পাখি পোষার আগে আমাদের আগে জানতে হবে এই পাখিগুলোর কী কী সাধারণত রোগ হয়ে থাকে এবং তার সমাধান তোমরা কিভাবে করবে। তো সেটা নিয়েই কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করব। তার জন্য কিন্তু পুরো ভিডিওই তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে, কোনো জায়গায় স্কিপ করলে চলবে না। ককাটেল পাখি কিন্তু খুবই একটা হার্ডি পাখি। তো এই পাখি কিন্তু খুব একটা সাধারণত রোগ হয় না। তো অন্যান্য পাখিরা যেমন কিছু রোগ হলেই কিন্তু মারা যায়, কিন্তু এই পাখি কিন্তু তোমাকে অসুস্থ হওয়ার পর সময় দেবে। যদি তোমরা সঠিক রোগে সঠিক চিকিৎসা করতে পারো তাহলে কিন্তু পাখি 100% সুস্থ হতে বাধ্য। তো প্রথমেই কিন্তু এদের যে রোগটা সাধারণত হয় সেটা হচ্ছে মল্টিং। মল্টিং কিন্তু একটা প্রক্রিয়া যেটা কিনা পাখিদের নতুন পালক গজায়, পুরনো পালক কিন্তু ঝরে পড়ে। তো অনেক সময় কিন্তু এটা দেখা যায় ব্যাকটেরিয়াজনিত কারণেও কিন্তু অনেক সমস্যা হয়। যদি খাঁচা অপরিষ্কার থাকে, ছোট পোকামাকড় কিন্তু পাখির শরীরে বাসা বাঁধে, এর ফলে কিন্তু পাখি গা চুলকায়, পাখির কিন্তু বড় পালকগুলো ঝরে পড়ে, এরপরে কিন্তু পাখি ধীরে ধীরে অসুস্থ হয়। তো এটা হলে পাখিদের তোমাদের কিন্তু নিম পাতা দিয়ে বা ডেটল জল দিয়ে পাখিদের কিন্তু স্প্রে করতে হবে খাঁচার মধ্যে আর পাখির গায়ে হালকা করে, তাহলেই দেখবে এই জিনিসটা কমে যাচ্ছে। এরপর দ্বিতীয় যে রোগটা হয় সেটা হচ্ছে ডায়রিয়া। তো ডায়রিয়া হলে পাখিদের তোমাদের O2 বলে যে মেডিসিনটা আছে সেটা কিন্তু ভাতের সাথে বা জলের সাথে সপ্তাহে 4-5 দিন কিন্তু কন্টিনিউ দিতে হবে, তাহলেই দেখবে এই রোগের কিন্তু সমাধান হয়ে যাবে। সবুজ পায়খানা বা চুনা পায়খানা হলেও কিন্তু তোমরা সেম প্রসেস করতে পারো। এরপর যেটা আসে সেটা হচ্ছে ঠান্ডা লাগা। তো অনেক সময় দেখা যায় পাখিদের শ্বাসকষ্ট হয়, নাক থেকে জল পড়ে, চোখ দিয়ে জল ঝরে। তো এই সমস্ত জিনিস হলে তোমরা কিন্তু পাখিদের সেফা বলে যে মেডিসিনটা আছে সেটা কিন্তু ইউজ করতে পারো। এছাড়া পাখিদের যে রোগটা হয় সেটা হচ্ছে পাখির শরীরে কিন্তু অপুষ্টির অভাব। তখন কিন্তু তোমাদের পাখিদের ক্যালসিয়াম, ভিটামিনের, মাল্টিভিটামিন বিভিন্ন রকম কোর্স করাতে হবে। এছাড়া কিন্তু পাখিদের তোমাদের অবশ্যই কিন্তু সপ্তাহে নিয়ম করে বিভিন্ন শাকসবজি দিতে হবে পাখির শরীরে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করার জন্য। আর ছোলাটা কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু সকালবেলা করে দিতে হবে। আর পাখিদের সুস্থ রাখতে, পাখিদের শরীর ফিট রাখতে তোমাদের কিন্তু এগ ফুডটা সপ্তাহে 2-3 দিন দিতে হবে। আর সাথে কিন্তু তোমাদের সফট ফুডটা কিন্তু রেগুলার ইউজ করতে হবে। সিড মিক্সের কোয়ালিটি যেন ঠিকঠাক থাকে, পরিষ্কার সিড মিক্স কিন্তু তোমাদের পাখিদের প্রোভাইড করতে হবে। এছাড়া কিন্তু তোমাদের খাঁচার মধ্যে অবশ্যই গ্রিড বা সমুদ্রের ফেনা, যেটাকে আমরা ক্যাটেল ফিশ বোন বলি, সেটা কিন্তু খাঁচার মধ্যে অবশ্যই সবসময় দিয়ে রাখতে হবে। এতে কিন্তু পাখিদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়। আর পাখি ডিম দিলেতেও এটা অত্যন্তই জরুরি। হজমের মেডিসিনটাও কিন্তু তোমাদের পাখিদের অবশ্যই দিতে হবে। এটা কিন্তু সপ্তাহে 2-3 দিন তোমরা ইউজ করতে পারো, নিওপেপ্রিন বলে যে মেডিসিনটা পাওয়া যায়। আর পাখিদের কিন্তু তোমাদের লিভার টনিকটাও কিন্তু দিতে হবে নিয়ম করে। আবার অনেক সময় দেখা যায় নোংরা অপরিষ্কার খাবার দিলে পাখিদের কিন্তু কৃমির একটা সমস্যা হয়। তখন কিন্তু তোমরা প্রাকৃতিক উপায়ে নিম পাতা খাইয়ে কিন্তু সুস্থ করতে পারবে। আর একটা পাখিদের যে সমস্যাটা হয় সেটা খুব কমই হয়। তো খাঁচা ছোটোর দিলে কী হয়, পাখি কিন্তু ফ্লাই করতে পারে না, এর ফলে পাখির শরীরে কিন্তু চর্বি হয়ে যায়। তো তোমরা কিন্তু অবশ্যই ককাটেল পাখির জন্য একটা বড় কেজ অবশ্যই দিতে হবে, তাহলে দেখবে পাখির এই সমস্যাগুলো আর হবে না। তো বন্ধুরা, ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের যতটুকু শেয়ার করলাম, তো আশা করি তোমাদের সেগুলো উপকারে অবশ্যই আসবে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তো অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করবে। আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য।